ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, আন কাযাবা, সে মিথ্যা কথা বলছে, তার কবরে 10 প্রকার শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো কিরামান কাতিবিন, 2 ফেরেশতার হাতে ধরা খাইবে। 2 নাম্বার শাস্তি আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনান নার, ও ফেরেশতারা আমার বান্দার কবরটাকে আগুনে পুড়ে ভরপুর করে দাও, আমার বান্দার কবরটা আগুনে ভরপুর করে দাও। কবরটা আগুনে ভরপুর করে দেওয়া হবে। তার কবরে 3 নাম্বার শাস্তি হলো ওয়া আলবিসুহু মিনান নার, আল্লাহ বলবেন ও ফেরেশতা তার কাপনের কাপড়গুলো খুলে ফেলো, কাপনের কাপড়গুলো খুলে তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায় দাও। এরপরে আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, তার কবর থেকে জাহান্নামের সাথে রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের গরম বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো সেই কবর থেকে দেখতে পাবে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কিভাবে সংকীর্ণ করা হবে আল্লাহর রাসূল বলেন হাত্তা তাখতালিফা আযলাউহু, তার এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে প্রবেশ করবে, এত জোরে তার কবরে একটা চাপ দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা বান্দিরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, 2 নম্বরে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভয় করার মতো ভয় করতে হবে, যেমন নবীরা ভয় করছেন, যেমন সাহাবায়ে কেরাম ভয় করছেন, যেমন তাবেঈরা ভয় করেছে, যেমন তাবেঈরা ভয় করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ভয় করেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি আজিজে মিশরের গোলাম ছিলেন, রাজ দরবারে তিনি লালিত পালিত হয়েছে। আজিজে মিশরের বিবি জুলেখা ইউসুফ পয়গম্বরের আশিক হয়ে গেছে, ইউসুফ পয়গম্বরের প্রতি পাগল হয়ে গেছে। জুলেখা দাসীদেরকে বলছে ইউসুফকে আমার খাস কামরার ভিতরে নিয়ে আসো। দাসীরা জুলেখাকে ইউসুফকে জুলেখার খাস কামরার ভিতরে নিয়ে যাচ্ছেন। 1 নাম্বার রুম প্রবেশ করলেন, 1 নাম্বার রুম পাড়ি দিয়া 2 নাম্বার রুম, 2 নাম্বার রুম পাড়ি দিয়া 3 নাম্বার, 3 নাম্বার পাড়ি দিয়া 4 নাম্বার, 4 নাম্বার পাড়ি দিয়া 5 নাম্বার, 5 নাম্বার পাড়ি দিয়া 6 নাম্বার, 6 নাম্বার পাড়ি দিয়া 7 নাম্বার। 7টি দরজা বন্ধ করে 8 নাম্বার রুমে প্রবেশ করে জুলেখা ওই রুমে প্রবেশ করে, জুলেখার পরনে কাপড় ছিল, জুলেখার পরনে একটা শাড়ি ছিল, এই শাড়িটা খুলে ফেলল। শাড়িটা খুলে জুলেখার রুমের মধ্যে একটা মূর্তি ছিল, মূর্তির উপরে শাড়িটা রেখে দিল।
ইউসুফ পয়গাম্বর জিজ্ঞাসা করলেন, ও জুলেখা, তোমার পরনের শাড়ি কইলা, তুমি এই মূর্তির মুখে দিলা কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, তুমি জানো না এই মূর্তিটা হলো আমার খোদা। তোমার সাথে যদি আমি অপকর্মে লিপ্ত হয়ে যাই, আমার খোদা দেখে ফেলবে, আমার খোদা দেখলে আমার শরম হবে। এজন্যই আমার পরনের শাড়ি খুলে আমি মূর্তিকে ডেকে ফেলেছি, যাতে করে আমার খোদাই দেখতে পারে না। ইউসুফ পয়গম্বর বলে, ও জুলেখা, তোমার যেমন একজন খোদা আছে, আমারও তো একজন খোদা আছে। তোমার খোদার মুখ একদিকে, এজন্যই তুমি শাড়ি খুলে তোমার খোদার মুখ ডেকে ফেলেছ। আমার খোদার মুখ চতুর্দিকে, আমার খোদা রাতের আধারেও দেখে, আমার খোদা দিনের আলোতেও দেখে, আমার খোদা জমিনের উপরে দেখে, আমার খোদা জমিনের নিচেও দেখে। তোমার খোদা দেখলে যদি তোমার শরম হয় জুলেখা, তাহলে কি আমার খোদা দেখলে আমার শরম হবে না? এই বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় দিলেন। এক নাম্বার দরজা খুলে গেল, দুই নাম্বার দরজায় গেলেন, দুই নাম্বার দরজা খুলে গেল, তিন নাম্বার দরজায় গেছেন, তিন নাম্বার দরজা খুলে গেল, চার নাম্বার দরজায় গেছেন, চার নাম্বার দরজা খুলে গেল, পাঁচ নাম্বার দরজায় গেছেন, পাঁচ নাম্বার দরজা খুলে গেল, ছয় নাম্বার দরজা গেছেন, ছয় নাম্বার দরজা খুলে গেল, সাত নাম্বার দরজায় গেছেন, সাত নাম্বার দরজা খুলে গেল। প্রত্যেকটা দরজা খুলে গেল। আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর ভয় ইউসুফ পয়গাম্বরের অন্তরে থাকার কারণে তখনকার যুগের বিশ্ব সুন্দরী জুলেখা থেকে তিনি বাঁচতে পারছেন। এরকম আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে গুনাহ করতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। দুই নম্বরে আল্লাহ বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার বিপদ, এক নাম্বার কবরে তোমার বিপদ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইযা উযিআল মাইতু ফি কবরিহি, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, বান্দা যদি কাফের হয়, বান্দার কবরের ভিতরে দুইজন ফেরেশতা ফাআতানে মালাকান, বান্দার কবরের ভিতরে দুইজন ফেরেশতা ফায়ুকঈদানিহি, বান্দাকে উঠাইয়া বসায়। বসানোর পরে বান্দাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দা বলে, হা হা লা আদরি, আমার রব কে আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করে, অমা দীনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা বলে, হা হা লা আদরি, আমার দিন কি আমি জানি না। তিন নাম্বার প্রশ্ন করে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তোমার অভিমত কি? আল্লাহর বান্দা বলে, হা হা লা আদরি, জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, আন কাযাবা, সে মিথ্যা কথা বলছে, তার কবরে 10 প্রকার শাস্তি হবে। এক নাম্বার শাস্তি হলো কিরামান কাতিবিন, দুই ফেরেশতার হাতে ধরা খাইবে। দুই নাম্বার শাস্তি আল্লাহ বলবেন, ফাফরিশুহু মিনান নার, ও ফেরেশতারা, আমার বান্দার কবরটাকে আগুনে পুড়ে ভরপুর করে দাও।
আমার বান্দার কবরটা আগুনে ভরপুর করে দাও। কবরটা আগুনে ভরপুর করে দেওয়া হবে। তার কবরে 3 নাম্বার শাস্তি হলো ওয়া আলবিসুহু মিনান নার। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তার কাপনের কাপড়গুলো খুলে ফেলো। কাপনের কাপড়গুলো খুলে তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায় দাও। এরপরে আল্লাহ বলবেন, আফতাহু লাহু বাবান ইলান নার। তার কবর থেকে জাহান্নামের সাথে রাস্তা করে দাও। তার কবর থেকে জাহান্নামের সাথে রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের গরম বাতাস তার কবরে আসতে থাকবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো সেই কবর থেকে দেখতে পাবে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু। তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কিভাবে সংকীর্ণ করা হবে? আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাখতালিফা আযলাউহু। তার এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে প্রবেশ করবে। এত জোরে তার কবরে একটা চাপ দেওয়া হবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মা'আহু মিজরাবাতুম মিন হাদীদ। অতঃপর তার কবরে এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হবে, আ'মা, যে ফেরেশতা চোখে দেখে না, আসাম্মু, যে ফেরেশতা কানে শুনে না। চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, কানেও শ্রবণ করে না। মাহু মিজরাবাতুম মিন হাদিদিন। তার হাতের মধ্যে লোহার এত বড় একটা মুগর থাকবে। আল্লাহর রাসূল এই মুগরের ব্যাখ্যা দিয়ে বলেন, লাউ যুরিবা বিহা জাবালুন। ওই মুগর দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, আল্লাহর হাবিব বলেন, লাসারা তুরাবা। ওই পাহাড়টা ধুলি বালিতে পরিণত হবে। ফায়ুজরাবুহু বিহা দরবাতান। তখন এই লোহার মুগর দিয়ে মৃত ব্যক্তিকে সজোরে আঘাত করা হবে। আঘাত করার পরে ওই আল্লাহর বান্দা কান্না করতে শুরু করবে। আল্লাহর রাসূল বলেন, ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ওই মৃত ব্যক্তির চিৎকার গোটা পৃথিবীর সকল সৃষ্টকুল শুনতে পায়। ইল্লা সাকালাইন, কিন্তু 2টা বাড়ি দল, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন আর মানুষ শুনতে পায় না। জিন আর মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী আছে ওই মৃত ব্যক্তির চিৎকারে আওয়াজটা শুনতে পায়। তার কবরে আরেকটা শাস্তি হলো, আল্লাহর রাসূল বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের বেঈমানদের কবরে 99টা সাপ নিয়োজিত করে দেওয়া হবে। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমাস সাআ। এই 99টা সাপ মৃত ব্যক্তিকে দংশন করবে, মৃত ব্যক্তিকে সুগল দিবে। কিয়ামতের দিন পর্যন্ত এই 99টা সাপ মৃত ব্যক্তিকে দংশন করতে থাকবে, মৃত ব্যক্তিকে সুবল দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এই সাপগুলো এত বিষাক্ত, এই কবরের একটা সাপ যদি দুনিয়ার জগতে একবার নিঃশ্বাস ছেড়ে দিত, গোটা পৃথিবীর সমস্ত সবুজ ঘাস তামায় পরিণত হতো। গোটা পৃথিবীতে আর কোনোদিন সবুজ ঘাস রোপণ হতো না। কাফেরদের কবরে আরেক প্রকার শাস্তি হবে। কবরের মধ্যে একজন কালো কাপড় পরিহিত ব্যক্তি আসবে, আয়েশা বলবে, আমি তোমার জীবনের বদ আমল, আমি তোমার জীবনের গুনাহ, আমি তোমার জীবনের অপরাধ,
অপরাধগুলো তার সামনে এসে উপস্থিত হবে। সে যে কাজ বেশি করবে, যে গুনাহ বেশি করবে, এই গুনাহ অনুপাতি তার কবরের মধ্যে শাস্তি প্রদান করা হবে। কাফেরদের কবরের আরেকটা শাস্তি হলো, কবরটাকে প্রতিদিন ডাক দিয়ে বলবে, হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এটাই তোমার ঠিকানা, এটাই তোমার বাসস্থান, কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। এই কবরেই তুমি কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, কানা উসমানা ইদা ওয়াকাফা আলা কবরিন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, বাকা, তিনি কান্না করতেন। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেন। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের আলোচনা করলে আপনি কাঁদেন না, জাহান্নামের আলোচনা করলে আপনি কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, আর এই কবরের আলোচনা করলে কাঁদেন, কবরের পাশে দাঁড়াইলে কাঁদেন। এর কারণ কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة। কবর হচ্ছে আখিরাতের গাটি সম্মুখের সর্বপ্রথম গাটি। ফামান নাজা মিনহু, এই কবরের প্রথম গাটি থেকে যে ব্যক্তি মুক্তি পাবে, ফামা বাদুহু আইসারু মিনহু, তার পরবর্তী গাটিগুলো আরো সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, এই কবরের গাটি যে ব্যক্তির কঠিন হয়ে যাবে, ফামা বাদুহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী গাটিগুলো আরো কঠিন হয়ে যাবে। قال উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলছেন, মা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। কবরের আযাবের দৃশ্যের চেয়ে কঠিন কোন দৃশ্য আমি নবী আমার এই দুই চোখ দ্বারা দেখি নাই। অর্থাৎ আমি নবী আমার এই দুই চোখ দ্বারা যা দেখেছি, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো কবরের আযাবের দৃশ্য। কবরের আযাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আল্লাহ তাআলা রাসূলকে কবরে আযাব দেখাইছেন। এজন্যই কবরের আযাব থেকে বাঁচতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, এক নাম্বার আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কবর আমাদেরকে প্রতিদিন 5 বেলা ডাক দেয়, 5টি কথা বলে। ইন্নাল কবরা ইয়ানুহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। কবর প্রতিদিন আপনাকে আমাকে 5 বেলা 5টি বিষয়ের ঘোষণা করে। কবর ঘোষণা করে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একা একির ঘর। ফাজআল মুসি কিরাতাল কুরআন, এই একা একির ঘরে তুমি কোরআনকে বন্ধু বানাই আসো, কোরআনকে সাথী বানাই আসো। কবর 2 নাম্বার ঘোষণা দেয়, আনা বাইতুজ জুলমাতি, আমি কিন্তু অন্ধকার ঘর। ফানাফিরলি বিসলাতিল লাইল, রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ে এই অন্ধকার কবরকে তুমি আলোকিত কইরা আসো। কবর 3 নাম্বার ঘোষণা দেয়, আনা বাইতুল ফিরাশ, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এই ঘরে কোনো বিছানা নাই, এই ঘরে কোনো লেপ তুষক নাই। আমি মাটির ঘর, আমার নিচে মাটি, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমি মাটির ঘর। এই মাটির ঘরে তুমি বিছানা বিছিয়ে আসো।
ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সলিহি, নেক আমল কইরা এই মাটির ঘরে তুমি বিছানা বিছিয়ে আইসো। কবর 4 নম্বর ঘোষণা দেই, আনা বাইতুল আফাই, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কীটপতঙ্গের ঘর। ফাজআলিত তিরয়াকা, এই সাপ বিচ্ছুর ঘরে তুমি সাপ বিচ্ছুর বেতার প্রতিষেধক নিয়ে আইসো, ঔষধ নিয়ে আইসো। সাপ বিচ্ছুর বেতার 1 নাম্বার ওষুধ হলো বিসমিল্লাহর উপর আমল কইরা আসো। 2 নাম্বার ঔষধ হলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন কইরা আসো। কবর 5 নাম্বার ঘোষণা দেই, আনা বাইতু সুআলি মুনকারি ওয়া নাকির, আমি কিন্তু মুনকার নাকিরের প্রশ্নের ঘর। এই ঘরে প্রবেশ করলে তোমাকে মুনকার নাকির 2 জন ফেরেশতা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর তুমি দুনিয়া থেকে সংগ্রহ করে আসো। ফাকসির আলা যখরি যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আসো। দুনিয়াতে যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তোমার কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করবি। এজন্যই কবর থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, ইসলাম অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের সামান সংগ্রহ করার তৌফিক দান করুন।